নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। শীতকালে কড়াইশুঁটির কচুরি বা লুচি, পরোটা বা গরম রুটির সাথে ছোট আলুর দম কিন্তু অসাধারণ খেতে লাগে। নিরামিষ দিনে বা এমনি দিনে নিরামিষ পদ হিসাবে খুব সহজে ডিনারে কিংবা ব্রেকফাস্টে বানিয়েই নেওয়া যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের আজকের রেসিপি নিরামিষ ছোট আলুর দম। তোমাদের কাছে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নিরামিষ ছোট আলুর দম বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি ছোট আলু, যা আমি ভালো করে ধুয়ে শুধু জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকার থেকে সবে নামিয়েছি, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। প্রথমেই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। সমস্ত আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। রেসিপিটি বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নেব। বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি 1 চামচ থেকে সামান্য বেশি লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দিও। দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 1 চামচ থেকে সামান্য একটু কম দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য জল দিলাম। মশলাগুলো ভালো করে গুলে নিতে হবে। মশলার পেস্ট আমার রেডি হয়ে গেল। যদি মনে হয় একটু জল লাগবে আবার মিশিয়ে নেব, কারণ এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। চলে এলাম গ্যাসের কাছে, কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তোমরা চাইলে অবশ্যই সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেলেই কিন্তু টেস্ট বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু লবণ দিচ্ছি আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো তেলের মধ্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করা আলুগুলো এবার ভেজে নেব। আলুতে যাতে নুন হলুদ বসে সেই জন্যই তেলে কিন্তু নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এবারে সেদ্ধ করা আলু। সমস্ত আলু আমার দেওয়া হয়ে গেল। আঁচ বাড়িয়ে আলুগুলো কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। আঁচ বাড়িয়ে নিয়ে ভাজার কারণ হচ্ছে সেদ্ধ আলুর গা দেখবে একটু পিচ্ছিল টাইপের হয়, সেই জন্য কড়াইতে দেখবে লেগে লেগে যায়, এবড়ো খেবড়ো হয়ে যায়, যেটা দেখতে একদম ভালো লাগে না। আর একটা কথা বলার আছে, আলুগুলো এক সাইজের নেয়ার চেষ্টা করো, দেখবে দেখতেও ভালো লাগে, রান্না করতেও কিন্তু সুবিধা হয়। প্রায় 1.5 মিনিটের মতন আলুগুলো নেড়েচেড়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল। এবারে তুলে নিচ্ছি। এই দেখো, ফোড়ন হিসেবে নিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টে মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ আর ছোট একটা জয়িত্রীর টুকরো, সব একসাথে তেলে দিয়ে দিলাম। হালকা করে ফোড়ন তেলে নাড়াচাড়া করে নেব। জয়িত্রী কিন্তু সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবে না থাকলে দেবে না। জয়িত্রী ছাড়াও আলুর দম খেতে ভালোই হবে। 10-15 সেকেন্ডের মতন ভাজা হয়ে গেছে। ফোড়নগুলো থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। আঁচ একদম ধিমে রেখে ফোড়নের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। নিরামিষ রান্নার ক্ষেত্রে মশলা আমি একেবারে খুব বেশি কষাই না, একটু কড়া ভাব চলে আসে, তো সেক্ষেত্রে নিরামিষ রান্নার সফটনেসটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তবে তোমরা যদি বেশি কষাতে চাও অবশ্যই পারো। 40 থেকে 50 সেকেন্ড কষানোর পর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। একসাথে সবটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি।
টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি কষিয়ে নেব। টমেটো কুচিয়েও দেয়া যেতে পারত, তবে সেক্ষেত্রে গ্রেভির স্মুথনেসটা থাকে না। প্রায় 30 সেকেন্ডের মতন আমার কষানো হয়ে গেল। টমেটোর কাঁচা গন্ধ আর নেই। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আদা বাটা অনেক সময় শুরুতেও দেওয়া যায়, তবে আমি পরে দিই, এতে আদার গন্ধটা নষ্ট হয় না। মেশানো হয়ে গেল। স্বাদের ব্যালেন্সটা আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। চিনি মেশানো ডান। নিরামিষ রান্না। 1 চামচ দিয়ে দিচ্ছি হিঙের গুঁড়ো। সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, সেটাও 1 চামচ। অসম্ভব ভালো কিন্তু খেতে লাগে। হিং আর লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে একসাথে সবটা আবারও মিশিয়ে নিতে হবে। হিঙের গুঁড়ো ফোড়নে কিন্তু দেওয়া যায়, তবে কিছু রান্নার ক্ষেত্রে পরে মেশালে খুব ভালো একটা স্বাদ আসে এবং গন্ধটাও ভীষণ ভালো আসে। এই যেমন নিরামিষ আলুর দমের ক্ষেত্রেই পরে মেশালাম, খুব ভালো লাগে খেতে। সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেদ্ধ আলু। সমস্ত মশলার সাথে আলু একদম ধিমে আঁচে কষিয়ে নেওয়ার পালা। শীতকালে নতুন আলু বাজারে ওঠে। সে নতুন ছোট আলু দিয়ে দম খেতে কিন্তু অনেকেই ভালোবাসেন, কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায় বলে অনেকেই নতুন আলুর রান্না থেকে বিরত থাকেন। বন্ধুরা, এখন কিন্তু সেই সমস্যা নেই। নতুন আলু ঠান্ডা হয়ে গেলে শক্ত আর হয় না। ছোট আলু এনে এইভাবে একদিন বানিয়ে দেখো। সাদা লুচি বা এখন শীতকাল কড়াইশুঁটির কচুরির সাথে কিন্তু পুরো জাস্ট জমে যাবে। প্রায় 6 মিনিটের মতন আমি কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি খানিকটা কড়াইশুঁটি। লো ফ্লেমে কড়াইশুঁটির সাথে আলু সহ মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। শীতকালে আমার রান্না করতে বেশ ভালোই লাগে। কত রকম কালারফুল সবজি, তাই না? বিশেষ করে কড়াইশুঁটি শুধুও খাওয়া যায়, মুড়ি মাখাতেও দেওয়া যায়, রান্নাতে তো দেওয়াই যায়। আলুর দমে কড়াইশুঁটি দিলে কিন্তু বেশ ভালোই লাগে। একটু সময় আর ধৈর্য ধরে ভালো করে সব কিছু কিন্তু কষাতে হবে, যাতে করে মশলার স্বাদ আলু আর কড়াইশুঁটির ভিতরে ভালো করে ঢুকতে পারে। না হলে আলুর দমে কোনো টেস্ট আসবে না। আর কন্টিনিউ নাড়তে হবে, না হলে কড়াইয়ের তলা ধরে যেতে পারে, কারণ এখনো অবধি তোমরা দেখেছো কোনো রকম জল ব্যবহার করিনি। প্রায় 6 থেকে 8 মিনিট কষিয়ে ফেললাম, ঠিক যেমনটা দরকার। হয়ে গেছে, তাই আর কষানোর দরকার নেই। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি খানিকটা গরম জল। যে যেরকম ঝোল বা গ্রেভি রাখবে সেভাবেই কিন্তু জলটা দিও। তবে এই রেসিপি একটু মাখা মাখা হলে কিন্তু খেতে ভালোই লাগে। এবার জলের সাথে আলু আর মশলা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেল। মিডিয়াম আঁচেই ঢাকা দিয়ে ফুটতে দিলাম। প্রায় 10 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঝোল কিছুটা টেনে গেছে। আবারও একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে খুব ভালো করে সবটা একসাথে এবার মিশিয়ে নেওয়ার পালা।
লবণ আমি অলওয়েজ পরে ব্যবহার করে থাকি। মশলা কষানোর সময় দেওয়া যেতেই পারত, কিন্তু তাতে জল কেটে মশলার স্বাদ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। শেষের দিকে লবণ দিলে আন্দাজটাও কিন্তু ঠিকঠাক আসে, কারণ একরকম পরিমাণে রান্নাটা শুরু করছো, তখন যা পরিমাণ থাকে শেষের দিকে পরিমাণ কমেও আসে, আবার ঝোল বেশি রাখলে বেড়েও যায়, যে কোনো রান্নার ক্ষেত্রেই। এটা অবশ্য আমার মায়ের কাছে শেখা। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি কিন্তু অবশ্যই দিও, ভীষণ ভালো লাগবে। হালকা হাতে নেড়ে চেড়ে ঘি মিশিয়ে নিতে হবে। এই সামান্য ঘি এই রান্নার স্বাদ একদম রেস্টুরেন্টের মতনই করে দেবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে সামান্য বেশি গরম মশলার গুঁড়ো। আর শীতকালীন আলুর দম ধনেপাতা মাস্ট, তাই কিছুটা দিয়ে দিলাম। পছন্দ না হলে ধনেপাতা বাদ দিতেই পারো। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। গ্যাস বন্ধ করলাম, অর্থাৎ রান্না কমপ্লিট। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এর ফলে গরম মশলা আর ধনেপাতার গন্ধ রান্নার মধ্যে খুব ভালোভাবে বসবে। আমি প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলছি। সব মিলিয়ে কিন্তু সত্যি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। ধনেপাতা আর গরম মশলার সাথে আলুর দম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু গায়ে গায়ে ঝোল রেখেছি, না হলে আলু তাড়াতাড়ি টেনে নেবে। আগেই বলেছি রান্নাটা একটু মাখা মাখা হলেই কিন্তু ভালো হয়। একটি সার্ভিং বোলে আমি সার্ভ করে নিয়েছি। আমি তো ডিনারের জন্য বানিয়েছি, রুটি দিয়েই খাবো। তোমরা কি দিয়ে খাবে পুরোটাই তোমাদের চয়েস। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বাড়িতে একবার এভাবে করে দেখতে পারো। যে কোনো ছুটির দিনে সকালের জলখাবারে কিংবা রাতে রুটি, লুচি বা পরোটার সাথে বা কড়াইশুঁটির কচুরি তো আরও ভালো। তার সাথে খেয়ে দেখো, ভালোই লাগবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আমার চ্যানেলের কোনো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো খুব 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 ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার।